অন্যতম দুইটি সংস্থা বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসারের সম্মানিত সদস্যগণ, আজকে যারা এই ব্রিফিং প্যারেডে উপস্থিত হয়েছেন, আপনাদের শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে সর্বপ্রথম জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন তো? জি স্যার। আচ্ছা, কোনো ডিউটিতে যাওয়ার আগে প্রথম হচ্ছে নিজের প্রস্তুতি, নিজে ভালো আছে কিনা, এটা হচ্ছে সর্বপ্রথম। আমরা যারা ডিউটি করব, দীর্ঘ কয়েকটা দিন, প্রায় এক সপ্তাহ ডিউটি করব, সেই ডিউটিতে যাওয়ার আগে নিজের প্রস্তুতি তো সবারই ভালোভাবে আছে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। এখন এই পূজা এবং নির্বাচন, এটা প্রায় আমরা ডিউটি করি, তারপরেও কেন এই ব্রিফিং প্যারেড নেওয়া হয়? এর অর্থ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যে কোনো কাজে দুইটা ব্রিফিং নিতে হয়। একটা হচ্ছে শুরুতে, আর একটা হচ্ছে ওই কাজটা সম্পাদনের পরে। শুরুতে বলা হয় ওই ডিউটিতে গিয়ে কি করা যাবে আর কি করা যাবে না, আর পরবর্তী ব্রিফিংয়ে গুরুত্ব দেওয়া হয় যে ডিউটির পরে আমরা যা নিয়ে এসেছি, আমরা যত জনবল এসেছি, এগুলো ঠিকঠাক আছে কিনা, সবটা ঠিক আছে কিনা, আমার আনা সরকারি মাল এবং আমার ব্যক্তিগত মালামাল এগুলো ঠিক আছে কিনা, এগুলো নিরূপণের লক্ষ্যে পরে একটা ডিব্রিফিং হয়। আজকে এই পূর্ব প্রস্তুতিমূলক যে ব্রিফিং থানা পুলিশের, শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের পূজা মণ্ডপে ডিউটি করার আগে যা যা করা যাবে সেই বিষয়ে একটু আলোকপাত করি। সর্বপ্রথম এখান থেকে যাবেন, সরকারিভাবে আপনার একটা সিসি আছে, তাই তো? জি স্যার। এই সিসিটা নিতে ভুল করবেন না। কি করবেন না? ভুল করবেন না। এই সিসিটা নিতে যেন ভুল না হয়। এখন সিসিটা হাতে পাওয়ার পর এই সিসিটা হচ্ছে আপনার সরকারি অর্ডার। এই অর্ডারের মধ্যে আপনি সহ আপনার কয়জন সহকর্মী এখানে উল্লেখ আছে, তাদের হিসাবটা বুঝে নিয়ে একসাথে রওনা দিবেন। বোঝাতে পারছি আপনাদের? জি স্যার। আপনার সিসিতে উল্লেখ আছে 8 জন, আপনি সহ 8 জন সহকর্মীর নাম। আপনি তাহলে ওই 8 জন যাদের নাম আছে, ওই 8 জনকে নিয়েই আপনি ওই নির্দিষ্ট মণ্ডপের উদ্দেশ্যে রওনা করবেন। এরপরে আপনার নামে ইস্যুকৃত যদি কোনো অস্ত্র থাকে, লাঠি থাকে, বা যেটা যেভাবে সিসিতে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই মোতাবেক যাবেন। আপনি যাবেন শুধুমাত্রই আপনার জন্য নির্ধারিত মণ্ডপে। সিসি করে দেওয়া আছে যে কে কোন মণ্ডপে যাবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের শ্রীপুর থানা এলাকায় 149টি পূজা মণ্ডপে এবারের শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। কতটি? 149টি। যদি কেউ এই বিষয়ে জানতে চায়, আপনার এই সংখ্যাটা বলবেন। পাশাপাশি আপনাদের বলি, ওই পূজা মণ্ডপে যাওয়ার পর থেকেই কিন্তু আপনার ডিউটি শুরু হলো। মানে সিসি গ্রহণের পরই আনুষ্ঠানিক ডিউটি শুরু, কিন্তু মেন ফোকাসটা হচ্ছে মণ্ডপে পৌঁছানোর পর থেকে বিসর্জনের আগ পর্যন্ত। আপনি যখন ওই মণ্ডপে পৌঁছাবেন, পৌঁছায় আপনি যে টিম ইনচার্জ আছেন, টিম লিডার আছেন, আপনি যাই ওই মণ্ডপের যে সভাপতি বা সম্পাদক আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় পর্বটা ভালোভাবে সেরে নেবেন। কি বলবেন? যে আমি আমার এই 8 জন বা 7 জন সহকর্মী সহ আপনার এই পূজা মণ্ডপে সরকারি আদেশে ডিউটিতে নিয়োজিত হয়েছি, আমরা উপস্থিত হলাম, আমরা এই নাম, তারপরে ওনাদের নাম নাম্বারটা নিয়ে নিলেন। মানে একজনের সাথে আরেকজনের যে একটা পরিচিতি পর্ব, এটা সেবেন, ওনাদের 2 জনের নাম্বারটা নেবেন। এটা অলওয়েজ আপনাদের কাছে থাকবে। পাশাপাশি আর একটা বিষয় খুব লক্ষণীয়, যেটা এইখানে একটু বেশি দেখলাম, সেটা হচ্ছে এমন বাড়িতে পূজা হচ্ছে যেই বাড়ির লোকজন ওই সভাপতি সেক্রেটারির মধ্যে নাই। বাড়িতে পূজা হচ্ছে এক বাড়ি, সভাপতি আছে আর এক পাড়ায়, সেক্রেটারি আছে আর এক পাড়ায়, তারপরেও তাদের হাজির করে যখন পারেন আপনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেবেন। এবং এই ক্ষেত্রে যে বাড়িতে পূজা হচ্ছে ওই বাড়ির 1 জন বা 2 জনের নাম্বারটা বা তাদের সাথে সব সময় যোগাযোগের যে একটা ওয়ে, এটা চলমান রাখার জন্য আপনাদের সে ব্যবস্থা রাখতে হবে। ওই যে বাড়িতে পূজা হচ্ছে তাকে আগে পাবেন, এর জন্য এখানে তাকে মানে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আপনাদের ওই যে সার্কেলার যেটা বললেন যে আপনি যাবেন, আপনার ডিউটি লাস্টের থেকে আপনাকে নিয়োগ করা হয়েছে, আপনার অসুবিধাগুলো ওখানে ফুটায় বড় করার বিষয় না। বিষয় হলো আমার অনেক অসুবিধা আছে, অনেক অভাব আছে, তার মধ্যে আমি বেটার ডিউটিটা দেব। এই ডিউটিটা দেওয়াই হচ্ছে আমার জন্য বড় বিষয়। এখন
সেক্ষেত্রে আপনারা আমরা যারা যাব, আরেকটা জিনিস মনে রাখবেন, আনসারের ডিউটি কিন্তু ওখানে 24 ঘন্টা থেকে, কিন্তু পুলিশ যারা আমরা ডিউটি করব আমাদের ডিউটি কিন্তু থেকে না। আমাদের ডিউটিটা হচ্ছে টহল ডিউটি, তদারকি ডিউটি। আপনি সহ স্বেচ্ছাসেবক যারা ডিউটি করবেন তাদের তদারকি করব আমরা। তার জন্য আমরা ক্ষণে ক্ষণে উপস্থিত হব। অনেক সময় 2 ঘন্টা পরে যাব, অনেক সময় 6 ঘন্টা পরে যাব, অনেক সময় রাতে যাব, ভোরে যাব। মানে যখনই যাই তখন যার ডিউটি, স্বেচ্ছাসেবক বলেন আনসার বলেন, তাদের ডিউটিতে যেন আমরা সতর্ক অবস্থায় পাই, এটা তদারকি এবং নিশ্চিত করার জন্য আমরা যাব। এবং আশা করি আপনারা এই ডিউটিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে স্বেচ্ছাসেবককে সাথে নিয়ে আপনারা ডিউটিটা করবেন।